রসনা তৃপ্তির জন্য মাছের রেসিপি অতি সুন্দর। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মাছের একটা রেসিপি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ। এই ঘরোয়া রান্নাটা আমি কিভাবে করেছি চলুন দেখি। নুন হলুদ দিয়ে মাছগুলি ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মেখে নিয়েছি, ভাজা করব। কড়াইটা ভালো করে গরম করেছি, তারপর সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিতে হবে, মাছ ভাজা করতে তেল দিতে হয়। এরপর মাছের টুকরোগুলি গরম তেলে দিয়ে দিচ্ছি। এগুলি উল্টিয়ে দেব, একটু পরে উল্টিয়ে দিলাম। এভাবে লেগে যেতে চায়, একটু ঘষে পরিষ্কার করে নিলে আর লাগবে না, মাছগুলি সুন্দর ভাজা হয়ে যাবে। কড়াইটা ভালো করে গরম করলে মাছ আর ভাঙবে না, এটা একটা টিপস। ভালো করে কড়াইটা গরম করতে হয়। এখন এই যে মাছগুলি ভাজা হয়েছে, এগুলি এখন তুলে নিচ্ছি কড়াই থেকে। এইভাবে সুন্দর ভাজা করে নিলাম। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পেস্ট হবে, শিলনোড়ায়ও করা যায়। আদাটা বাকিটা প্লেটে ছিল, দিয়ে দিলাম। জল দিয়ে পেস্ট করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। আলুগুলি মাছ ভাজার তেলে, মাছ যে ভাজা করেছি তেল আছে, এখন আলুগুলি দিয়ে দিলাম। এইভাবে কেটেছি ছোটো ছোটো আলুগুলি। নুন দিয়েছি, হলুদ দিয়েছি। নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। এখানে এগুলি ভাজা হবে। ঢাকনা ব্যবহার করব, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে, আলুগুলিও সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে আলুগুলি ভাজা করে নিয়েছি। এই কড়াইতে তেল দিয়েছি। তেলটা এইভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে অল্প তেলেই হয়ে যাবে। তেলটা গরম হয়েছে। শুকনো লঙ্কা কেটে দিয়েছি, না হলে ফেটে চোখে এসে পড়বে। আর মেথি ফোড়ন দিচ্ছি। মেথিটা লাইট ব্রাউন হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা এখানে হালকা ভাজা হবে। ওই যে মশলাটা পেস্ট করেছিলাম, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, এই মশলাটা দিয়েছি। এখন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এক চামচ করে দিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো সুন্দরের জন্য আর একটু টেস্টের জন্য দিয়েছি। এটা দিয়ে ঝাল হবে না, ঝালের জন্য কাঁচা লঙ্কাটাও পেস্টের মধ্যে দিয়েছি পেঁয়াজের সাথে। মশলাটা কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। অল্প তেলে অল্প মশলা কষিয়ে নিয়ে আলু ভাজাগুলি মশলার মধ্যে দিয়েছি। মশলার সঙ্গে আলুগুলি মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজ কুচি এখানে দিয়েছি, তাহলে রান্নাটা একটু অন্যরকম টেস্ট হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই সময়। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। কি সুন্দর দেখাচ্ছে, খুব ভালো হবে রান্নাটা। ঘরোয়া রান্না। ফ্লাস্ক থেকে গরম জল দিচ্ছি, গরম জল দিলে রান্না ভালো হয়। আলুগুলিও সেদ্ধ হবে, জল টেনে নেবে, এর জন্য এইভাবে জলটা দিয়ে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম এই পরিমাণে। মিশিয়ে নিচ্ছি। এই যে আমার কড়াইটা আমি কি পরিষ্কার করে রেখেছি, রান্নাটা যে করছি সঙ্গে সঙ্গে কিনারাগুলি পরিষ্কার করে নিচ্ছি খুন্তি দিয়ে। ঢাকনা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। আলু আরও সেদ্ধ হবে। এভাবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলে রান্নাটা করতে সুবিধা হয়। আলুটা সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পর, তারপর কাতল মাছ যে ভাজা করেছিলাম মিডিয়াম ভাজা, এগুলি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তাহলে মাছের সেন্ট হবে, মাছগুলিও সেদ্ধ হবে আর মাছের জুস বেরোবে, আর রান্নাটা খুব টেস্টফুল হবে। এই বাটিতে মাছগুলি যে ছিল ভাজা মাছ, এগুলি থেকে জল বেরোয়েছে। এখন এই জলগুলি দিয়ে দিলাম এইভাবে, আর মাছগুলি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। মাছ আলু সেদ্ধ হওয়ার পর পাকা টমেটো বিচি ফেলে দিয়ে দিলাম জলের মধ্যে, দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, তাহলে টমেটো আলু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা তোলার পর দেখা গেল যে আলুটা সুন্দর সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি।
আলু সুন্দর সেদ্ধ হচ্ছে। খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ সাবস্ক্রাইব করতে কৃপণতা করবেন না, লাইক করুন, 100টা লাইক চাই। আমার চ্যানেল এভারগ্রিন 757 সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো রান্না দেখতে থাকুন। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।